সাহাবী বলছেন, আল্লাহ আপনার ক্ষমতা যদ্দূর আপনার প্রশংসা তদ্দূর। ক্ষমতা কতটুকু আল্লাহ? 5 মিনিটে এক জালেমকে দেশ থেকে বাহির করে আন্ডা বাচ্চা সহ বিদায় করে দিলেন। ক্ষমতা আছে না নাই? আরেকজনরে বসায়া দিলেন। ক্ষমতা কার? আল্লাহর। হাদিকে যারা মেরেছ থাকতে পারবে না বাংলাদেশে। আমরা প্রতিশোধের আগুনে তোমাদেরকে পুড়ে ছাই ভস্ম করে দেব। কেন মেরেছ এই ছেলেটাকে? ও তো তোমার ছেলের সমান হবে অথবা নাতির সমান। স্পষ্ট কথা বলতো, কোরআনের পক্ষে কথা বলতো, ঠিক না ভাই? ঠিক। এমনকি এনসিপির দোষও ধরতে সে কার্পণ্য করে নেই। বলেছে 3 কারণে এনসিপিকে মানুষ লাথি মেরেছে। প্রথম কারণ হলো এই পোলাপানগুলো মেসে থাকতো গরিব, হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে। ও বলতেছে হঠাৎ করে কি হয়েছে? হঠাৎ করে কোটিপতি হইলে মনে করবেন যে এটা চোর। এটা কি? চোর। কালোবাজারিরা হঠাৎ করে কোটিপতি হয়। আর চাপাইতে অবশ্য একটা ব্যবসা আছে, মোবাইল ব্যবসা। হ্যাঁ, মোবাইল ব্যবসাটা একটু জমে উঠলে বাস পয়সার আর অভাব নাই। কিন্তু এরা টাকা পাইল কোত্থেকে? নিশ্চয় জনগণের টাকা। দ্বিতীয় হলো এরা জনগণের পাশে থাকতে পারে নাই, উদ্ভট সব কর্মসূচি দেয়। তৃতীয় হলো তারা এখন ধান্দাবাজিতে আছে কিভাবে পয়সাটা রক্ষা করবে। কারণ পয়সা যারা কামাই করে এদের পয়সার প্রতি লোভ আছে না নাই? লিহুব্বিল খাইরিল শাদীদ। মানুষ খুব বেশি পয়সার কাঙ্গাল হয়। তো সেই ছেলেটাকে মারা মানি হলো, আপনারা বুঝেন, বাংলাদেশের স্বাধীনতা কামে ইসলামপন্থী যুবকদের গায়ে আঘাত করা, ঠিক না বা ঠিক? খুনিকে বের করে আনো, নইলে আসিফ নজরুল আর পররাষ্ট্র সচিবকে লাথি মেরে বের করে দাও। এই 2 থাপ্পড় মারতে মারতে ঢাকা থেকে খেদাও এদেরকে। এরা জানে কিভাবে ওই চোরটা ভাগছে এখান থেকে। আর ওকে মামলা, ওকে কে দিয়েছে জামিন? যে জামিন দিয়েছে ওই বিচারককে ভিতরে ঢুকাও। কারণ এ তো খুনি। এ অলরেডি 17 লক্ষ টাকা লুট করা একটা ডাকাত, ঠিক না বা ঠিক? তার সাথে কেউ জামিন পায়নি। এ জামিন পেল কেমনে? এর সাথে যারা লিঙ্ক আপ আছে সবাইকে টান দিলেই আস্তে করে এটার জ্বর বেরিয়ে আসবে। তবে আল্লাহ বলছেন লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদার 22 নম্বর আয়াত। পাপিষ্ঠদের প্রতিশোধ নিবেন কে? আল্লাহ নিবেন। আমাদের টেনশন করার কোনো দরকার নাই। আমরা যদি সঠিক বিচার না পাই তাহলে বিচার বিভাগকে আমরা দেখে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মায়ের খাইতে রাজি। 17 বছর খেয়েছি, সামনে দেব। সামনে কি দেব? রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? আর 10 বছর কি করছেন? 10 বছরে মাত্র 10 লক্ষ বর্গ মাইল মদিনার আন্ডারে চলে আসছে। আরো আসতে কন সুবহানাল্লাহ। মারলে ইসলাম কি হয়? বাড়ে। এক হাদিরে মারছো না, যেই জায়গায় সে দাঁড়িয়েছে ওই জায়গার এমপিগিরি আর কেউ খাইতে পারবে না। হাদির কপালে আসবে। হাদির বউ সেখানে এমপি হবে, ঠিক না ঠিক? রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় আমি তার আত্মীয় স্বজনকে ক্ষমতায় বসায়া দিই। আমরা মাহফিলে একটু শুকরিয়া আদায় করি। মর দানা, মর দানা মানে হ্যাঁ মর। হায় রে হায়, কি ভাষা গো! আরে গ্রামের নাম মর্দানা, চেঞ্জ করো না কেন? বুঝো না কিচ্ছু, গোড়ার ডিম। এক গ্রামে গেছি, গ্রামের নাম হলো খেতাসর। এখন আমি গেলাম, এই চেয়ারম্যান তুই খেতাচোর। নাউজুবিল্লাহ হুজুর, এত নিচে জিনিস চুরি করে মানুষে। তাহলে তুই জায়গার নাম চেঞ্জ করস না কেন? গাজীপুরে। আর এখানে গেছি, আমি নামটা বলতে পারবো না, এত বিশ্রী। পঞ্চগড়ে এত বিশ্রী নাম। আপনারা এখানে থাকেন কেমন? পরিচয় দেন কেমন যে আপনার জায়গা ওখানে? কয় না হুজুর, জেলার নাম কই, এলাকার নাম কই না। আজকের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিজউদ্দিন সাহেব, মাশাআল্লাহ,
ইঞ্জিনিয়ার দেখলে মনে হয় লালবাগ মাদ্রাসার মোহতামেম। সুন্দর। আল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার ভাইকে কবুল করুন, জীবনের গুণাগুলো মাফ করে দিন। বুয়েট থেকে রুয়েট থেকে কবে? আল্লাহ আমাদের সিনিয়র, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের ময়েজ ভাইকে, জোরে বলেন আমিন। আজকের প্রধান অতিথি ডক্টর মাওলানা কেরামত আলী, দেখেন কত বিনয়ী, কতটা আইনের প্রতি শ্রদ্ধাশীল। অন্য কেউ হলে সবাই স্টেজে এসে উঠতো, ঠিক না ঠিক? তাফসীর ঘোষণার পরে উনি শ্রদ্ধাশীল, উনি বলেছেন আমি সিস্টেমের বাইরে যাব না। ফোনে আমার সাথে কথা হয়েছে, আপনাদেরকে সালাম দিয়েছেন। জীবনে এত মিল কথা আর কাজের আমি পাইনি কোনো মানুষ। আমি বিগত ৩৫ বছর ধরে কেরামত আলী ভাইকে চিনি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার জীবনের সব সোয়াবের কাজগুলো আপনি কবুল করেন, তার শরীরটাকে আপনি ভালো রেখে দেন। আপনি দেখবেন যদি তিনি আপনাদের নেতা হয়, নেতা হওয়ার আগে যেমন পরেও, আগে তো নেতা ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন না? কি অবস্থা বলেন তো, চুরি করছে কিছু? জোরে কর না। তা আপনারাই তো দলিল, আপনারা কি দলিল। আর বাকি গত 17 বছর যারা উপজেলা চেয়ারম্যান ছিল, কেমন ছিল? কেমন ছিল? চোর ছিল। এটা মানুষ বলবে, আপনি বলতে হবে না। আল্লামা সাইদির জন্য গাছের পাতাও কাঁদে, ঠিক না ঠিক? আর ফরিদউদ্দিন মাসুদের পাইলে কুত্তাও পিটাবে। এটাই হলো পার্থক্য। এটা কি পার্থক্য? ওই যে এক বেটা বলছিল, একটা ছেলে এখন শাহরিয়ার ভালো কথা বলছে, কয় দেখেন শেখ মুজিব মারা গেছে, মানুষ মিষ্টি বিতরণ করছে। আল্লামা সাইদির মৃত্যুর রায় হয়েছে, 200 ছেলে জীবন দিছে, ঠিক না বেটি? আর হাসিনার রায় ঘোষণা করছে, একটা কুত্তাও কিচ্ছু কয়নি, কেউ কিচ্ছু কয়নি। এত দল, এত গুন্ডা পুষলি এতদিন, 17টা বছর কত টাকা মানুষের খাওয়ালি, ঠিক না বেটি? কিছুই হয়নি। এই জন্য আল্লাহর জন্য কাজ করলে তাকে বড় করে দেন কে? আল্লাহ। আল্লাহ আমার কেরামত আলী ভাইকে কবুল করুন। আজকে আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুর রউফ হাফিজাহুল্লাহ। তারুণ্যের অহংকার কখনো লিখবেন না, তারুণ্যের গর্ব। তারুণ্যের কি গর্ব? আল্লাহ বলছেন আল ইজ্জাতু ইজারি আল কিবরিয়াউ রিদাই, ইজ্জত হলো আমার ভূষণ আর অহংকার হলো আমার চাদর। অহংকার কি? চাদর। এটা যে করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি বিনয়ী থাকবেন। রাসূল সবসময় মাটিতে বসতেন। কোথায়? মাটিতে বসতেন। সব সময় কোনো লোকের সাথে আলাদা বসতেন না, একসাথে মিলেমিশে বসে থাকতেন। এই এই যে আল্লাহর ওলিরা, এগুলি হলো ইবলিসের 1 নম্বর এজেন্ট। 10 মিনিট শুনবে আর 10 মিনিট নিজেরটা করবে। এই এই এক গ্রুপ বসছে, এগুলির ধরে তো কথা বলবে না, কথা বলবি একদম হাড্ডি ভেঙে ফেলবো। ছোট মানুষ। আল্লাহ এদেরকে কবুল করুন। আব্বুরা তোমরা শুনবা, এরপরে আমারে শুনবা, কেমন? তোমরা কথা বলো না। আজকে আমরা আরেকজন মেহমানকে পেয়েছি, আমাদের প্রাণের মানুষ মাওলানা বাবুল হাফিজাহুল্লাহ। চিনেন তো আপনারা? কথা কয় না কেন? চিনেন তো? বাবুল কিন্তু অন ইসলামিক নাম না, এটা বাবু থেকে বাবুল, এটা সুগন্ধিযুক্ত। এই জন্য আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই 2 নেতাকে কবুল করে। এদেরকে আপনারা চিনেন, অনেকক্ষণ কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের মাওলানা আব্দুর রাকিব রহমানী। আল্লাহ তার আলোচনাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করে। এখন আমরা আমাদের আলোচনায় চলে যাব। নিচে অনেক ওলামা হযরত থাকতে পারেন, আমাদের ওস্তাদ সমতুল্য, আমাদের টিচার সমতুল্য অনেক স্যাররা আছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা থাকতে পারেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। ইসলাম যদি ক্ষমতায় আসে আপনারা সবচেয়ে সুখে থাকবেন, আপনাদের চেয়ে সুখ কেউ অনুভব করবে না। যেমন গত 1 বছরের বেশি
আপনাদেরকে পাহারা দিতে গিয়ে একটা দল প্রশ্নের সম্মুখীন হয়েছে, কিন্তু তারা আপনাদের উপর কোনো আক্রমণ হতে দেয়নি। এটা জাতি সাক্ষী, ঠিক না ঠিক? এবং সেই জন্য তাদের আপনাদের হিন্দু সম্প্রদায়েরও জামাতের প্রার্থী আছে না নাই? কোথায় কোথায়? দাকুপে, খুলনা দাকুপ, 65%, 70% সেখানে হিন্দু। এই জন্য আপনাদের কিতাব অনুযায়ী আপনারা চলবেন, এটাই হলো আমাদের পরামর্শ। আমরা যেমন কিতাব অনুযায়ী চলি, আমাদের যে একটা বড় দল বাংলাদেশে আছে বিএমপিও বিসমিল্লাহ সরকার, ঠিক না বা ঠিক? আমরা বেশি কিছু বলি না, আমরা বলি তোমরা বিসমিল্লাহ দিবা আর আমরা বাকিটা কোরআন শরীফের লাগায় দেব। ব্যাস, দুই দল মিলে কোরআন দিয়ে দেশ চালাবো। চান কিনা আপনারা? চান আপনারা? হাত তুলে দেখা দেন কারা কারা চান। আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি কবুল করেন। এই মাহফিলটা কত বছর ধরে হচ্ছে? 5 বছর। কোরআন শরীফের 5 নম্বর সূরা কি বলেন? এত সুন্দর মিল দেখেন। প্রথম হলো গরু, প্রথম হলো সূরা ফাতিহা। এটা ছাড়া নামাজ কবুল হয় না। রাসূল জানাজাতেও এটা পড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে বলল, আমি একটা জানাজায় গেলাম, সেখানে তারা জোরে জোরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কেমন হলো? ইবনে আব্বাসকে চিনেন তো আপনারা? রাসূলের চাচতো ভাই, মুফাসসিরদের লিডার। তিনি বলছেন তিলকা সুন্নাহ, ওটাই কি সুন্নাহ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া পৃথিবীতে একটাও নাই। কারো নসিবে যদি এই দোয়া জুটে যায়, তার চেয়ে বড় আর কেউ হতে। দ্বিতীয় সূরা সূরা ইখলাস, তৃতীয় সূরা নসর, কাউসার, কাফিরুন, জিলজাল। এই চারটাকে রাসূল এক বর্ণায় বললেন কোরআনের 1/4 সূরা ফাতিহা অর্ধেক, সূরা ইখলাস 1/3। আবার সূরা জিলজালকে বলেছেন ওটা কোরআনের অর্ধেক। সূরাতুন জামিআ, এটা হলো একটা বিশেষ সূরা যেটাতে দুনিয়ার কথাও আছে, আখিরাতের কথাও আছে। এই যে আপনি এখানে বসে আছেন, এই কথাটা আছে সূরা জিলজালে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, in the day of resurrection all the saint will talk with Almighty. আপনি যে বালুর উপর বসে আছেন, এই বালু আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। বালু বলবে আমার উপরে বসে বসে প্রচন্ড শীতের রাতে এরা কোরআন শুনেছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় সূরা সূরা বাকারা, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় 3 দিন সেই ঘরের দিকে শয়তান উকিও দেয় না। রাসূল বলেছেন আল বাকারা কুল্লাহা বারাকা, সমস্ত বরকত সূরা বাকারায় দান করেছেন কে? রাসূল বলেছেন প্রত্যেক জিনিসের একটা চূড়া থাকে। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন বাকারা। প্রত্যেক জিনিসের একটা চূড়া থাকে। যেমন মসজিদের চূড়াকে আমরা কি বলি? মিনার বলি। বিল্ডিং এর চূড়াকে আমরা বলি টাওয়ার, কি বলি? টাওয়ার। আর কোরআনের চূড়ার নাম হলো কি? সূরা বাকারা। আবার কোরআনের সবচেয়ে দামি আয়াত কোন সূরা? 255 নম্বর সূরাতে। এই সূরাতে আল্লাহ সবচেয়ে দামি আয়াতটা দান করেছেন। যারা ওটা 5 ওয়াক্ত নামাজে পড়বে তাদের সাথে জান্নাতের সাথে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। পড়েন তো ওটা, যে কোনো কষ্টে পড়লেই পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাইয়ুল কাইয়্যুম, এই দুইটা নাম সবচেয়ে বেশি পছন্দ করেন কে? এই দুইটা নাম উল্লেখ করে যেই দোয়াই করবেন কবুল করে নেবেন কে? কোরআন শরীফের 3 জায়গায় আল্লাহ এই দুইটা নাম রেখেছেন। প্রথম রেখেছেন আয়াতুল কুরসিতে, দ্বিতীয় রেখেছেন সূরা আল ইমরানের শুরুতে, তৃতীয় রেখেছেন সূরা তাহার 111 নম্বর আয়াতে। রাসূল এই দুটি শব্দ দিয়ে দোয়া করতেন। পড়েন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা
শা'নানা কুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরস্থায়ী চিরঞ্জীব। আবার আয়াতুল কুরসির ভিতরে এটার ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, হাইয়ুন মানে হলো লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার তন্দ্রাও নাই নিদ্রাও নাই। কাইয়ুম মানে হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশও যার জমিনও তার, ঠিক না ঠিক? তিনি কে? তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটি নে খায়ে, रहना नाम निशान बंदे झूठी तेरी शान। তোমার মতো লাখো এলো, লাখো এই মাটিতে খেলো, করোনা মান অভিমান বান্দা ঝুটি তেরি শান। ঠিক না বা ঠিক? কত মানুষ আমাদের চেয়ে শক্তিশালী এই জমিনে ছিল, এখন তারা আর কেউ। আমরাও চলে যাব একদিন, একজন থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। প্রত্যেক জিনিস ধ্বংস হবে, একজন ছাড়া, তিনি কে? সব মেরে ফেলবেন, এমনকি মৃত্যুটাকে আল্লাহ মেরে ফেলবেন। মৃত্যুটাকে কি করবেন? মউত, ইয়া মালাকাল মউত, প্রথম মালাকাল মউতকে মেরে ফেলবে। মরে যা তুই। মানুষকে জান্নাত জাহান্নামে দিয়ে মানুষের সামনে ভেড়ার সুরতে অথবা ছাগলের সুরতে মৃত্যুকে আনা হবে, ওটাকে জবাই করে দেয়া হবে। মৃত্যু শেষ, মৃত্যু শেষ, আর মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। শুধু জীবনই জীবন, কি করতে হবে সেই জীবনে, সে কথাই আলোচনা করেছে কোরআন। এই জন্যই কোরআনকে ভালো লাগে। কোরআন পড়েন তো আপনারা? পড়েন তো? না পড়লে কিন্তু কবরে ধরা খাবেন। ওই দলের সাথে থাকবেন যে দলে কোরআন পড়া ছাড়া থাকা যায় না। তাদের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন। এরকম একটা দল আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? এরা কিন্তু সবার কল্যাণ চায়। এদেরকে যারা মারে তাদের জন্য এরা দোয়া করে। এদেরকে যারা খুন করেছে তাদের জন্য তাদের ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দিয়েছে। এই বসো বাবা, 3 নম্বর সূরার নাম বলেন। সূরা না, কি ভুল করো কেন? 4 নম্বর সূরা কোনটা? বিয়া কয়টা করা যায়? এই ঠিক রেখো, আল্লাহ ঠিক করে দিয়েছে। আবার মোহরানার কথা 4 নম্বর আয়াতে কইছে, 3 নম্বর আয়াতে কইছে বিয়ের কথা। কির কথা? 2টা করতে পারবা, 3টা পারবা, 4টা পারবা। যদি আদল করতে না পারো কয়টা? একটারে রাখবা 14 গ্রাম, আরেকটাকে রাখবা চাপাই প্রপারে, চাপাইটার সাথে থাকবা, কুতুর কুতুর করবা। আর ওই আগেরটার খবর নাই। তোর মতো অসভ্য যেন 2 বিয়া না করে। নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি পাশেই ছিলেন। 11টা রুম। কয়টা রুম? কয়টা রুম? হুজরাত 11টা রুম। মা সাফিয়া বলছেন দৈনিক প্রত্যেক বিবির 3 বার খবর নিতেন। রাহমাতাল লিল আলামিন। সকালে, দুপুরে, রাতে। এশার পর তিনি কারো সাথে কথা বলতেন না, বিবিকে নিয়ে সমাবেশ করতেন। হ্যাঁ আসবে, খবরও নাই। দেখা এগুলোর হাতে অ্যান্ড্রয়েড সেট দিছে কে? এগুলো তো এমনি শেষ। তাহলে 4 নম্বর সূরা হলো সূরা নিসা। দেখেন মিলটা দেখেন। প্রথম হলো সূরা ফাতিহা। এই ভলান্টিয়ার, তুই কোন দিকে তাকায় রইছ? প্রথম সূরা ফাতিহা, ইন্ট্রোডাকশন। ফাতিহা ছাড়া যেমন নামাজ হয় না, তেমনি ফাতিহা ছাড়া আপনার কোনো বরকত নাজিল হয় না। আজকে যে আমরা যত বরকত অনুভব করছি, সব বরকতের মূল ভিত্তি হলো সূরাতুল। রাসূল বলছেন এটা কোরআনেরও ভিত্তি, কোরআনেরও ভিত্তি, আসাসুল কোরআন। 2 নম্বর হলো বাকারা। আমরা সবচেয়ে কোন প্রাণীর গোস্ত বেশি খাই? গরু। 3 নম্বর
আল ইমরান, মানুষেরই তো গরু জবাই করে, গরুর লালন পালন করে। আল ইমরান খুবই মুবারক একটি নাম। ইমরানের বাংলা হলো কাল্টিভেশন, চাষাবাদ করা। ইমরান, ইমরান বাইতুল মুকাদ্দাস। রাসূল বললেন বাইতুল মুকাদ্দাস আবাদ হবে, মদিনা নিষ্পাপ হয়ে যাবে, ভূমিকম্প হতে হতে মদিনা থেকে লোকজন ভেগে যাবে চারিদিকে, আবাদ হবে বাইতুল মুকাদ্দাস। এখানে ঈসা আলাইহিস সালাম নাজিল হবেন। ঈসা আলাইহিস সালামের হাতে সারা পৃথিবীর ক্ষমতা থাকবে 40 বছর। কয় বছর? লা ইয়াবকা আলাল আরদ, একটা ঘর থাকবে না যেখানে পুজবে না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত সম্পদ দুনিয়া পাবে, একটা ডালিমের নিচে এক গ্রামের লোক ছায়া নিতে পারবে, এত বিশাল হবে ডালিমের সাইজ। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার আল ইমরান, 4 নাম্বার সূরা নিসা। খাওয়া দাওয়া করলেন, গরু টরু খাইলেন। এখন খাওয়া দাওয়ার পরে বিবাহ লাগে তো নাকি? কথা কয় না কেন? আল্লাহ এই তরতিবটা মেনটেন করেছেন। সূরা বাকারার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে। কি আমল করেছে? নেক আমল করেছে। ওদের জন্য জান্নাত রেখেছি, যার নিচ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে। তাজরি মিন তাহতিহাল আনহারের 2টি অর্থ। একটি অর্থ করেছেন, সব মুফাসসিররা একটা অর্থ করেছেন, নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। আর বিশেষ কিছু মুফাসসির একটা অর্থ করেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, তার আন্ডারে একটা ঝর্ণা ধারা থাকবে। যখন জান্নাতি চাইবে ওটা প্রবাহিত হবে, যখন চাইবে এটা টিপ দিয়ে বন্ধ করে রাখবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মাতাহাত, মাতাহাত মানে আন্ডারে, তার আন্ডারে থাকবে। এরপরে আল্লাহ বলছেন যখনই খাবার দিবে ওরা বলবে এই আম তো চাপাইতেও খেয়েছি, আমটাকে দেখতে ল্যাংলার মতো মনে হয়, লুলার মতো মনে হয়। আল্লাহ বলেন এটা দেখেছিস, এটা খাস নাই, এটার মতোটা খেয়েছিস। চাপাইতে যেটা খেয়েছিস ওটার উপরে চামড়া, ভিতরে আটি, ঠিক না ঠিক? মধ্যখানে একটু গোস্ত। আর যেটা আমি তোকে দিয়েছি মুখে দিবি, মুখের সাথে সম্পূর্ণ মিলে যাবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এটার ভিতরে নিষিদ্ধ কিছুই নেই, ফেলে দেওয়ার কিছুই নেই, সবটাই খেতে পারবি। দুনিয়ার কাঁঠালের উপরে থাকে কাঁটা, ভিতরে থাকে আটা। উপরে কাঁটা, ভিতরে কথা কন নাকে, ভিতরে কি আঠা, উপরে কাঁটা, বাস। কিন্তু জান্নাতের ওরকমই দেখা যাবে, উপরে কাঁটাও নাই, ভিতরে আঠাও নাই। মুখে দিবেন, মুখের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বৃষ্টির নামাজ অথবা সূর্যগ্রহণের নামাজ পড়ছিলেন, সালাতুল কুসুফ। তো আসমা ইবনে বিনতে আবু বকর বলছেন, আই ওয়াজ বিহাইন্ড হিম, আমি তার পিছনে সালাত আদায় করছিলাম। কেরাত এত লম্বা করলেন আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি বিকাম সেন্ট, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। মানুষ আমার উপরে স্প্লিটিং দ্য ওয়াটার, পানি ছিটালো, আমি আবার কনসাস হলাম। তারপরও রাসূল পিছনে নামাজ ছাড়লাম না। দেখি নামাজের ভিতর রাসূল এরকম এরকম করতেছে। সবাই জিজ্ঞেস করলো সালাতের পরে, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের ভিতরে এরকম এরকম করেছিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজের ভিতরে আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে। বেহেশতে ঢুকে দেখি কুতুফুহা দানিয়া, বেহেশতের আঙ্গুরগুলো থোকায় থোকায় ঝুলে আছে, আমি ধরতে গিয়েছি এমনি করে। আল্লাহ বললেন, ও মুহাম্মদ এখন নয়, মৃত্যুর পরে আমি এগুলো তোমার হাতে তুলে দেব। এই জন্য শাহাদাতের মওত আমাদের সবার কাম্য, ঠিক না বা ঠিক? আমরা শহীদ হতে চাই, আমরা শহীদ হতে চাই, আল্লাহর জন্য জান দিতে চাই। চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও।
আল্লাহ কবুল করেন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না। আসিফ নজরুল্লাহ আর স্বরাষ্ট্র উপদেষ্টা, দুই ছাগল যদি দায়িত্ব নিতে না পারস, হাদির খুনিদেরকে আমাদের হাতে ছেড়ে দে, আমাদের যুবকদের হাতে ছেড়ে দে, কিভাবে বিচার হয় দেখবি। ঠিক না বা ঠিক? দেশের সবগুলো প্রশাসনিক যন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। পুলিশগুলো, ওই যে ট্রাফিক গুলো দাঁড়িয়ে থাকে, জাম লেগেই আছে। ঠিক না বা ঠিক? আর মহিলা ট্রাফিক দিলে তো জাম বেশি না কম? পোলাপান কি এর অটো চালাবে? বাস একটার উপরে তিনটা উঠে থাকে। এই বেটি আসলো কোত্থেকে? বেটি থাকবি তুই ঘরের ভিতরে, তুই ট্রাফিক হতে যাস কেন? প্রথম যখন মহিলা পুলিশ হয়, আল্লামা সাইদি এয়ারপোর্টে ঢুকতেই দেখে যে মহিলা পুলিশ, ওনাকে সালাম দিছে। কয় মা তুমি? কয় জাতীয় সম্পত্তি হেফাজত করব। সাইদি সাহেব তো খোলামেলা কথা বলতেন। কয় মা তোমাকে আল্লাহ যে সম্পত্তি দিয়েছে এটা হেফাজত করতে তো 6 জন পুলিশ লাগে, তুমি আবার কিসের জাতীয় সম্পত্তি হেফাজত করবা? যাও পর্দায় যাও। পর্দা নাই যেখানে ধ্বংস আছে, পর্দা নাই যে দলে চরিত্র নাই, পর্দা আছে যেই দলে চরিত্র আছে সেই দলে। জাকির নায়েককে একজন প্রশ্ন করছে, কয় আপনারা মেয়েদেরকে পিছনে রাখেন কেন নামাজের সময়? তো জাকির নায়েক পাল্টা প্রশ্ন করছে, একটা ছেলের সামনে যদি একটা মেয়ে থাকে ওর মুখে কি আসবে বলেন? কয় যা আসবে সূরা কেরাত আসবে না, সূরা কেরাত আসবে না। কারণ আল্লাহ এই আকর্ষণটা না দিলে আমরা দুনিয়াতে কেউ আসতাম না। ঠিক না বা ঠিক? আমরা দুনিয়াতে আসার মূল আকর্ষণ কে দিয়েছেন? এবং একটা মেয়ে যতদিন সন্তান ধারণ করতে পারে ততদিন তার সৌন্দর্য থাকে। একটা ছেলে যতদিন রিপ্রডিউস করতে পারে ততদিন তার যৌবন থাকে। ঠিক না বা ঠিক? যৌবন যখন চলে যায় সে আর ইনভ্যালিড হয়ে যায়। তার সৌন্দর্য যখন চলে যায় সেই মেয়েটার সন্তান ধারণ করতে পারে না। এই সব বাস্তবতাগুলো কোরআনের মধ্যে তুলে ধরেছেন কে? ৫ম নম্বরে মায়েদা, সূরা মায়েদা, দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। একটা সুন্দর ঘটনা আছে, তাবারিতে এসেছে। আবু যর গেফারি সাহাবীর নাম শুনেছেন? কথা বলেন না কেন? গেফারির শেষ দিন রাসূল তাকে বলেছেন, তুমি মুত ওয়াহিদান অহশুর ওয়াহিদান ইশ ওয়াহিদান, তুমি একা থাকো, একা মরবা, একা কিয়ামতের ময়দানে উঠবা। তিনি বুঝলেন না সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরেই আবু যর গেফারির সাথে সাহাবীদের মিলল না। তিনি চলে গেলেন মরুভূমিতে। কোথায়? মরুভূমিতে চলে গেলেন। গেফারির শেষ দিন, একটা বই আছে দেখবেন, ছাত্র শিবির একসময় প্রকাশিত করেছিল। তো সেখানে তিনি একা মারা গেলেন। আবার কিয়ামতের ময়দানে তিনি উঠবেন একা, এটা বলেছিলেন রাহমাতাল লিল। উনি গেফারি গোত্রের লিডারের ছেলে। তিনারা আসলেন মদিনায়। 20 থেকে 25 জনের একটা গ্রুপ রাসূলের তাফসীর শুনবেন। কি শুনবেন? তাফসীর শুনবেন। 15 দিনের খাবার নিয়ে এসেছেন। প্রত্যেক দিন একজনকে রান্নার দায়িত্ব দিয়ে যায়, বাকি সবাই তাফসীর শুনতে যায়। আসর থেকে নিয়ে ওই যে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত মসজিদে নববীতেই থাকে। রাসূল এশার পরে কথা বলতেন না, এশার পরে কথা বলতেন না। বাস যা শোনার এশার পরে তারা আসতেন। তো 15 দিনের রান্না খাওয়া 20 দিন চলে গেছে, খাওয়া আছে না শেষ? শেষ। আজকে একজনকে দায়িত্ব দিলেন, তিনি কিছুই নাই, রান্না করবেন কি? সবাই রাতে যখন আসছে, ক্ষুধা বেশি না কম? প্রচন্ড ক্ষুধা। আইসা দেখে যে কিছুই নেই। রান্না করলা না কেন? কয় সব শেষ। এবার সবাই মিলে আবু যর গেফারিকে বলল, তুমি যাও রাসূলের কাছে তোমার আব্বার পরিচয় দিয়ে কিছু টাকা কর্জ করে নিয়ে আসো, কিছু খানা নিয়ে আসো। তিনি বললেন, আমি গেফারি গোত্রের নেতার ছেলে, আমি এটা বলতে পারবো না। যে সাহাবী তাকে বলল, তিনাকেই বলল তুমি যাও। তিনি গেলেন রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ার ঘরে থাকতেন, পাতার ঘরে থাকতেন। ওমর ফারুক সেই পাতার ঘরেই ছিলেন। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। আমাদের কোন কবি? কোন কবি? নজরুল। কারণ ঠাকুরের সাথে তো এটার কোনো সম্পর্কই নেই।
ঠাকুরা ধুতি সামলাইতে সামলাইতে তার জীবন শেষ। আর আমাদেরকে নিয়ে গবেষণা করবে কখন? সব মারিং কাটিন কবিতা তার। সোনার চামচ মুখে দিয়ে তিনি বড় হয়েছেন। জমিদারির হারাম পয়সা তার পেটের ভিতরে। জমিদারগুলো ছিল ডাকাত, আর তার বাপ ছিল আরো জঘন্য মানুষ। পতিতার সর্দার ছিল তার বাপ। এগুলো পড়বেন আপনারা। ক্যালকাটাতে ব্রিটিশ শয়তানদেরকে পতিতা সাপ্লাই দিত। নাউজুবিল্লাহ কইলেন না? নোংরা। এখন ভারতীয় ইউটিউবার চ্যানেলে এসব আসতেছে সব। নজরুল 4 সাহাবের উপরে কবিতা লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। মা ফাতেমাকে নিয়ে লিখেছেন, মা আমেনাকে নিয়ে লিখেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। আমি চিন্তা করলাম নজরুল এটা পাইলো কই? পরে দেখি যে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। এই কবিতা থেকে তিনি নিয়েছেন। পূর্ণিমার চাঁদ ছিল রাহমাতাল লিল। তারা মদিনায় ওনাকে রিসিভ করেছে। আমাদের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আল্লাহু আকবার। একই কথা নজরুল নিয়ে আসলেন নিজের কবিতায়। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। একই স্বপ্ন দেখলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। She was the better half of Jewish person. তিনি ছিলেন এক ইহুদির স্ত্রী। Suddenly she has dream, তার একটা স্বপ্ন। তিনি দেখলেন তার কোলে পূর্ণিমার চাঁদ বসে আছে। স্বামীকে উঠে বললেন, স্বামী, রাআইতুল বাদর ফি হাজরি, আমার কোলে আমি পূর্ণিমার চাঁদ দেখেছি। স্বামী ছিল জ্ঞানী। ঠাস করে এক চোয়াল মেরে দিল স্বামী। কারণ সারা আরবে পূর্ণিমার চাঁদে একজন ছিলেন। কি নাম? কি নাম? মুহাম্মদ। কয় তুই মুহাম্মদের বউ হবি, আমার ছেড়া না। স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 46 ভাগের 1 ভাগ স্বপ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খয়বর দুর্গ জয় করলেন। সাফিয়া মুসলমান হলেন, রাসূলের সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার। এখানে দেখলেন সবুজ দাগ। রাসূল জিজ্ঞেস করলেন, এই দাগটা কিসের? তখন সাফিয়া বললেন যে আমি এরকম 3-4 বছর আগে স্বপ্ন দেখেছি আপনি আমার কোলে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো স্বপ্ন বুঝি নাই, আমি দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে এসেছে। বলতেই স্বামী আমাকে থাপ্পড় মেরেছে, সেই থাপ্পড়ের দাগ এখনো আমার মুখে রয়ে গেছে। সূরা মায়েদা বলছিলাম, আবু যর গিফারি সবাই ওনাকে ধরলো। উনি বলছেন আমি এই কাজ করব না। যে সাহাবী প্রস্তাব দিছে তাকে পাঠায় দিছে। গিয়ে দেখে রাসূল নামাজ পড়ছেন, আর নামাজের ভিতরে সূরা আনকাবুতের একটা আয়াত তিনি তেলাওয়াত করছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। অর্থ কি এটার বলেন তো? সূরা আনকাবুত না, এটা খুব সম্ভব সূরা আনফালের ভিতরে। প্রত্যেক প্রাণীর খাবারের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন সময় কোন জায়গায় গিয়ে কি খাবে সব 50,000 বছর আগে লিখে রেখেছেন কে? আমি যে আজকে এখানে এসে একটা ঘরে ফল খাবো, মিষ্টি খাবো, তারপরে আপনাদের চাপায় কালাই রুটি খাবো,
এসব 50,000 বছর আগে কে লিখে রেখেছেন? আল্লাহ। কিছুদিন আগে আমাকে ওই যে আপনাদের পদ্মা নদীর ওই পাড়ে ভিতরে নিয়ে গেছে, পোলাপান বলেনি আমার এই যে নদীর ভিতরে প্রোগ্রামটা, নৌকায় বলছে শিবগঞ্জ। আমিও চিন্তা করলাম কেরামত ভাইয়ের শিবগঞ্জ তো সুন্দরী হবে। নদীর সামনে নিয়ে কয় যে হুজুর নামেন, হুজুর নৌকায় উঠতে হবে গো। আমি কইলাম নৌকায় উঠতে হবে মানে? তুই মিশা কথা বলে আমাকে আনছিস কেন? কয় না হুজুর আমি তো বলিনি আপনাকে নৌকায় উঠাবো না, আমি শিবগঞ্জে প্রোগ্রাম নিয়েছি। আমি বলছি কেরামত ভাই না বললে আমি নৌকায় উঠব না। বিজিবি এসে দাঁড়ায় আছে, আমাকে রিসিভ করে আনছে। বিজিবির আমি 2 পয়সার বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি একজন সৎ মানুষকে, ঠিক না বা ঠিক? এই জন্য সৎ মানুষ সমাজের জন্য দরকার আছে না নাই? শুধু একজন সৎ মানুষ যদি চাপাই হয়, দেখবেন চাপাইয়ের সম্পত্তি মানুষ খেয়ে কুলাবে না, ঠিক না বা ঠিক? এত সম্পত্তি চাপাইতে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সারা বাংলাদেশের লোকে চাপাইতে পড়ে থাকে। একটা সময় ওই যে আমের সিজন, ঠিক না বা ঠিক? এত মিষ্টি আম পৃথিবীর কোন জায়গায় পাওয়া, ভেরিয়াস আম, অনেক রকমের ডাইমেনশন আম পাওয়া যায়। কিন্তু আমাদের ওই নোয়াখালীর এক লোক 100 চারা নিয়ে গেছিল চাপাই থেকে। কে আসে নোয়াখালী থেকে চাপাইয়ের আম নেওয়ার জন্য? খুব চেষ্টা করে 100 গাছও ভালো উঠেছে, আমও খুব ধরেছে, কিন্তু যেমন পোক তেমন টক। পোক আর টক। কয় আনলাম ল্যাংলা, টক হইল কেমন? আরেক মুরব্বী কয় তুই তো আম আনছত মাটি আনস নাই, ওটা চাপাইয়ের মাটি লাগবে, ঠিক না ঠিক? এক এক মাটিতে এক এক বরকত দান করেছেন কে? এই চাপাইতে প্রথম বাংলাদেশে কোরআনের জন্য রক্ত দিয়েছে আমার আইনুল, মনে আছে না নাই? আইনুদ্দিন এই চাপাইতে রক্ত দিয়েছে। ওই খুনি এখনো আছে, ওহিদুজ্জামান মোল্লা, ওটা এখনো আছে, ওই খুনিটা সচিবালয়ে। আল্লাহ একটু সময় দেয়। তাশখাসু ফিহিল আবসার, সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ সময় দেয় যাতে মানুষের চক্ষু বিস্ফোরিত হওয়া পর্যন্ত মানুষ এদেরকে দেখে। যেমন তুফাইল্লারে সময় দেওয়া হয়েছে। এই তুফাইল্লা ছিল আব্দুল মালিক ভাইয়ের খুনি। তুফাইল মালিক ওই যে মাখন বাবু সহ এগুলো আব্দুল মালিক ভাইয়ের মাথার ভিতরে রড ঢুকে এরকম ঘুরছে। কি করুন তার পরিণতি? ওই যে গেফারি গোত্রের লোকটা চলে আসলো আর বলল আল্লাহর পক্ষ থেকে খাবার আসতেছে। ওই যে ওই আয়াতে বিশ্বাস করে একটু পরে দেখে ট্রে ভর্তি রুটি আর গোস্ত হাজির। সবাই মনে করলেন এগুলো কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। সবাই খেলেন, পেট ভরে খাওয়ার পরে যা ছিল মসজিদে নববীতে নিয়ে গেছে ফজরের সময়। আবু যর গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আপনি গোস্ত রুটি পাঠিয়েছেন, খুব মজা হয়েছে, আমরা খুব মজা করে খেয়েছি। রাসূল বলছেন কি গোস্ত, কি রুটি, কি মজা, কি বলো এগুলো? রাসূল কিছুই জানেন না। ওই সাহাবীকে বলা হলো কি তুমি না বলছো গোস্ত রুটি আসতেছে? সাহাবী বলছে আমি বলছি গোস্ত রুটি আসতেছে, আমি তো বলিনি, রাসূল পাঠাচ্ছে। রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন হাযিহি মায়দাতুম মিন মায়দাতিল্লাহ, এই খাওয়া পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? আপনি যদি আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? এই মায়েদার 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন জমিনের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, আকাশ জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? যেমন ঢাকা ভার্সিটির বরকতের দরজা খুলে দিয়েছেন কে? জাহাঙ্গীর নগরের বরকতের দরজা খুলে দিয়েছেন কে? এখন আর টুপিদানিদের জন্য কোনো ঢুকতে কোনো অসুবিধা নাই। অথচ আওয়ামী লীগের সময় এক হিন্দু ছেলে মুখে দাড়ি ঢুকছে, পরে কত শিবির। হায় রে মায়, ও যত কয় আমি শিবির না, কয় তুই শিবির। মায়েরা অজ্ঞান করে শেষে লুঙ্গি টুঙ্গি খুলে দেখে যে আসলে ওই পথ।
কি যন্ত্রণা ছিল। আমরা টুপি দাঁড়ি নিয়ে কখনো ক্যাম্পাসে ঢুকতে পারতাম না। আমি তো পড়েছি ঢাকা ভার্সিটিতে, আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে তারা, আমাদের কোনো ছেলেকে হলে রাখতে দিত না। ঠিক না বা ঠিক? এখন ওই ঢাকা ভার্সিটির কোন হল কারো জন্য নিষিদ্ধ নাই, হিন্দুরা পর্যন্ত এদের প্রশংসা করছে। ঠিক না বা ঠিক? মেয়েদের জন্য সামগ্রীগুলো এনে রেখেছে মেয়েদের হাতের নাগালে। মেয়েদের হলের কাছে কোনো ছেলে গিয়ে টাঙ্কি মারতে পারবে না। এখন ইসলাম বিরোধীরা কয় ঢাকা ভার্সিটি এখন আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা না, কবি যে মসজিদ। এটা কি মসজিদ? মসজিদ আছে যেখানে নিরাপত্তা আছে সেখানে, কারণ মসজিদে সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, সেখানে কোনো কষ্ট থাকে না। আমরা ঝুমাই নাই মসজিদে, মসজিদে ঘুমাই নেই, এরকম একজন লোক হাত তোলেন তো? না, মসজিদে গেলেই কি হয়? ঘুম আসে। কেন? কারণ ওটা কোরআন তেলাওয়াতের জায়গা, ওখানে 24 ঘন্টা আল্লাহ জিকির হয়। ঠিক না বা ঠিক? এই জন্য যদি ঘুম না আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সালাত পড়বেন, আপনার চোখের ভিতরে ঘুম দিয়ে দিবেন কে? এই সূরা মায়েদাতে 3টা আয়াত আল্লাহ পাশাপাশি নাজিল করেছেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। একই তরতিব তিনি সূরা সফের ভিতরে উল্লেখ করেছেন। আমান আযলামু মিম্মান মানা মাসামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জালেম, ফাসিক, এর আগে বললেন ফাসিক। মূসা আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তরতিব রক্ষা করেছেন। ফাসিক কারা? যারা 24 ঘন্টা দাঁড়ি ছাছে, এরা কি ফাসিক। এটা ফিসক। যে কোনো ছোট গুনাহ যারা রেগুলার করে, এটা কি ফিসক, ফুসুক। ফুসুক হলো আপনি আপনার পিতামাতাকে ঠিকমতো মূল্যায়ন করেন না। এটা শুধু ফুসুকই না, এটা কুফরি, এটা বিরাট কবিরা গুনাহ। এই জন্য পিতামাতার সাথে বেয়াদবি করলে কোনো আমল কবুল হয় না। নবীদের সাথে বেয়াদবি করলেও কোনো আমল কবুল হয় না। শিরক করলে কোনো আমল থাকে না। বেদাত করলে আমল কবুল হয় না। বেদাত অবশ্য চাপাইতে নাই, এটা একটা ভালো জিনিস। আছে শিরক? আছে? কি আছে? কি শিরক আছে বলেন? তাবিজ পেলে টেনে ছিঁড়ে ফেলবে। সৌদি আরবের পুলিশেরা বুঝে, আমাদের দেশের হুজুরগুলি বুঝে না। তাবিজ বড় ব্যবসা বহু হুজুরের। সৌদি আরবে আপনি যে গেলেই কি করবে? গেছেন আপনি? হাতাইছে না পুলিশ? এরকম করে হাতায়। আমি প্রথম যখন যাই, আমি তো জানতাম না পুলিশে যে এরকম হাতাহাতি করে। আমারে হাতাইতেছে, আমিও হাতাইতেছি পুলিশে। পুলিশ আমারে বলছে কি খবর? আমি, তোর কি খবর? কয় তুমি আমারে হাতাও কেন? আমি, তুই আমারে হাতাস কেন? তুই আমারে হাতাবি, আমিও তোরে হাতাবো। নেসপুন লাকাও নেসপুন লি, অর্ধেক তোর অর্ধেক আমার, ইনসাফ। বলছে আশরাফু তাবিজ, আমি তাবিজ চাইতেছি। আমি বললাম তাবিজ তো পেটে লাগায় বাংলাদেশের লোকেরা। পেটে হাত দিছি, দুম্বা খায়া মোটা হয়ে গেছে। তো মোটা মানুষের পেটে হাত দিলে কি করে? আপনি দেখবেন এই যে হাতির পেটে হাত দিতে পারবেন না, আপনি লাথি মেরে দিবে। গরুর পেটে হাত দিলে কি করবে? লাথি মেরে দিবে। এখানে আরেকটা সমাবেশ হইতেছে ওই পাশে, ওই যে এই মহিলা না পুরুষ? মায়েরা, আপনাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন বেশি কথা বলার।
এই জন্য কোনো মেয়ের সাথে বিতর্কে যাবেন না। রাসূল বলেছেন আমসিকুহুন্না বিমারুফ, সূরা নেসার 19 নাম্বার। মেয়েদের সাথে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবা, মেয়েদের থেকে শুনবা, খুব বেশি বলতে যেও না। কারণ মেয়েদের এটা মিনিটে 150 থেকে 60 বার নড়ে, আর পুরুষেরটা নড়লে 50-60 বার। পুরুষে একটা কয়, ও 3টা কয়ে বয়া থাকে, তখনই চুলে ধরে এত কথা কসকে। ও বেশি কথা বলতে না পারলে তো ওর কাছে বাচ্চারা শিখবে না, ঠিক না? বা ঠিক? একটা মায়ের 5টা সন্তান ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। এই জন্য দেখবেন মা যে ভাষায় কথা বলে, সন্তানও সেই ভাষায় কথা বলে। আমি এক জায়গায় গিয়েছি, ছেলে দরজা খুলে কে, আবে হালা করতে এছ? আমি হালা, তুই হালা করতে এছ? কয় আমার মা হালা ঢাকায়া। আমি বললাম আমি হালায়া তো ঢাকায় বেটা, তোর বাপ কোনখানের? বাপ হয়েছে চট্টগ্রামের, কিন্তু ছেলে শিখছে কার ভাষা? মায়ের ভাষা, মাতৃভাষা। মাতৃভাষা কেন বলি বলেন তো? মায়ের ভাষা। এই জন্য মাদেরকে আল্লাহ বেশি কথা বলার যোগ্যতা দিয়েছেন। মারা কখনো অল্পে খুশি হয় না, এটা তাদের দোষ না, গুণ। কারণ তাদেরকে বানিয়েছে জান্নাতে, আর আদমকে বানিয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের মাটি দিয়া। আর মেয়েদেরকে বানিয়েছে কোথায়? জান্নাতে। এই জন্য এরা দেখবেন সাজতে পছন্দ করে। জান্নাত সাজানো থাকে। জান্নাত কি? সাজানো। জান্নাত ডেকোরেটেড, জান্নাত পরিচ্ছন্ন। দেখবেন যে ঘরে মেয়ে বেশি সেই ঘরে সাজানো বেশি, আর যেখানে ছেলে বেশি জাঙ্গিয়া একটা মাথার উপরে, স্যান্ডেল একটা দরজার ওই পাশে, ওর নিজের লুঙ্গিরও খবর নেই। আর বিছনা তো কবে ভাঁজ করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ছেলেদের দোষ না, ছেলেরা একটু বাউন্ডেলে হয়। আপনি দেখবেন মেয়েরা কি চায়, মেয়েরা চায় একটু সাজনি, আর ছেলেরা কি চায়? আব্বু একটা পিস্তল কিনে দাও। এখন কি খেলে? কি খেলে? পাবজি। কি খেলে? পাবজি। বেশি মাহফিল করবেন। এই যে সুন্দর ছেলেরা বসে আছে, এরা না হলে কোথায় থাকতো? স্কুলে তো লেখাপড়া নেই, 5-6টা একসাথে মার মার মার, আঙ্গুল শেষ, চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, ঠিক না? বা ঠিক? এই ছেলেদেরকে কোরআনের বাগানে ঢুকিয়ে দাও, স্কুলগুলো বন্ধ করে দাও। 5-এর পোলাপান রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খায়, 6-7-এর পোলাপান স্কুলে গাঁজা বিক্রি করে। এই ছেলেদের মধ্যে আদব কায়দার কোনো গন্ধ? এটা তাদের দোষ নয়, এটা গার্ডিয়ানের দোষ, দেশের সমাজ ব্যবস্থার দোষ। গত 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বিগত শয়তান, ঠিক না? বা ঠিক? রামের জীবনে ঢুকিয়েছে রাসূলের জীবনী বাদ দিয়ে। আলেমের সিলেবাসে লিখেছে মুয়াবিয়া ছিল সন্ত্রাসী। কি জঘন্য কথা! মুয়াবিয়া কি সন্ত্রাসী ছিলেন? কোন সাহাবীর ব্যাপারে আমরা কোনো সমালোচনা সহ্য করব না। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ একটা বিশুদ্ধ হাদিস খুতবাতে ঢুকিয়েছেন। এই খুতবাকে ধ্বংস করেছে এজিদ। এজিদ খুতবাতে হাসান হুসাইনকে লানত করত। সেখানে এজিদের পতনের পরে যখন ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় আসলেন, তিনি হাদিস ঢুকালেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ومن أبغضهم فببغضي أبغضهم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আল্লাহর হাবিব বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে তোমরা নিন্দার পাত্র বানায়ো না, সমালোচনার পাত্র বানায়ো না। যারা সাহাবীকে ভালোবাসবে, আমার ভালোবাসা তাদের সাথে থাকবে, ঠিক না? ঠিক? জামাতের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে কিছু টুন্ডা মৌলবি। সাহাবীদের সম্মান সবচেয়ে বেশি করেছে জামাত, ঠিক না? ঠিক? আল্লামা সাইদির মতো সাহাবী ভক্ত একজন আলেম কি সারা দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে? আল্লামা একেম ইউসুফ তিরমিজির হাফেজ ছিলেন, তিনি হাফেজে তিরমিজি, সাইদি সাহেবের ওস্তাদ। আমরা ফুটাই না তোমাদের মতো এই হেই না। আব্দুল কাদের, যিনি সাইদি সাহেবের ওস্তাদ ছিলেন, তিনিও ছিলেন আরেক সিয়াসিত্তার হাফেজ, আলেম দ্বারা ভরপুর। এখনো চোখা চোখা আলেম আমাদের মধ্যে আছে না নাই? আব্দুল সামাদ আল মাদানি দেখবেন আছে, আমাদের আব্দুল হালিম জগৎ বিখ্যাত আলেম,
আল্লাহ তার হায়াত থেকে দারাজ করে দিক। আবু তাহের মাসুদ অনেক বড় আলেম দিন। আমরা যেন সাহাবীদেরকে সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটা হাদিস মনে পড়ে গেল, বলবো? ইমাম আবু হানিফার একটা বই আছে আথার, কি নাম? আথার। এই বইয়ের 170 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন, আমার সাথে 7 জন সাহাবীর সাক্ষাৎ হয়েছে। কয়জন? আবু হানিফা বলছেন তিনি তাবী ছিলেন। কি ছিলেন? তাবী। আল্লাহর হাবিব বলেছেন শ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ, এরপরে আর নাই। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনার যুগটা শ্রেষ্ঠ কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার জীবনে যা ঘটেছে কারো জীবনে তা ঘটে নাই। পৃথিবীর সবচেয়ে দ্রুত যান আল্লাহ আমাকে দান করেছেন বোরাক। বোরাক বিজলির চেয়ে দ্রুত, কারেন্টের গতি যত তার চেয়ে ফাস্ট হলো বোরাক। তার চেয়ে ফাস্ট কি? বোরাক। আমি যত উপরে উঠেছি কেউ এত উপরে উঠতে পারে নাই। আমাকে যত নেয়ামত আল্লাহ দিয়েছেন কাউকে এত নেয়ামত দেন নাই। আমার সাহাবীদের জন্য যত সুসংবাদ এসেছে কোন উম্মতের জন্য এত সুসংবাদ আসে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাকে একজন প্রশ্ন করলেন, হাউ ইজ দ্য সেঞ্চুরি অফ মুহাম্মদ বেস্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা শ্রেষ্ঠ হলো কেমনে? আমি বলছি তুমি বলো কেমনে হলো না? সে বলছে আমরা এখন কত দ্রুত যান আমরা ব্যবহার করি, নদীর নিচে আমরা সাবমেরিন ব্যবহার করি, ঠিক না ঠিক? কিন্তু রাসূলের সময় এগুলো ছিল না। আমি বললাম রাসূল আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এখন সারা পৃথিবী মিলেও চাঁদকে 2 টুকরা করতে পারবে? তোমাদের নীল আর্মস্ট্রং যখন চাঁদ দেখতে যায় দেখে চাঁদ ফাটা। ধর্মীয় কিতাব তালাশ করতে করতে পেল আমাদের সূরা কামার। কোন সূরা? কোন সূরা? কামারের বাংলা কি? চাঁদ। ওই চাঁদ চূড়া খুলে দেখে ইকতারাবাতি সাআত ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটে, চাঁদ 2 টুকরা। চাঁদ কি? 2 টুকরা। তিনি পড়তে শুরু করলেন, পড়ে দেখে রাসূলকে মক্কার কাফেররা বলছে তুমি যদি সত্য নবী হও চাঁদকে 2 টুকরা করে আমাদেরকে দেখাও, আমরা কালেমা পড়ব। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ 2 পাশে চলে গেল। নীল আর্মস্ট্রং পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবীর আদেশ মানতে হবে, হুকুম মানতে হবে। নবীর বিচার যারা মানবে না তারা মুমিন হতে পারবে? আল্লাহ বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেটা দিয়ে যদি কেউ দেশ না চালায়, ক্ষমতা না চালায়, সে কখনো মুমিন হতে পারে? বাবুল কোথায় যাও? এখনই শুরু হয়ে গেছে গো। যত আমদানি তত রফতানি। রাতে পানি খাবেন কম, হ্যাঁ, দিনে পানি খাবেন বেশি। পানি না খেলে 8টা রোগ হয়। কয়টা? 8টা। প্রথম রোগ হলো মুখে দুর্গন্ধ। আমাদের অনেকের এটা আছে না নাই? আর যারা বিড়ি খায় ওদের মুখে তো মেশকাম্বরে ঘেরা। মসজিদের মোতাওয়াল্লি শালার বেটা বিড়ি খায়, আছে না এরকম মোতাওয়াল্লি? মসজিদে ঢুকবে, আল্লাহু আকবার, তোর কাছে শয়তানও আসবে না, ফেরেশতা তো দূরের কথা। খাইলি কেন এটা? বাংলাদেশের কিছু এলাকা আছে মসজিদের হুজুররাও বিড়ি খায়, কমিটির সবাই মিলে একসাথে বিড়ি খায়। বিড়িতে দুর্গন্ধ না সুগন্ধ? সকল দুর্গন্ধ কোথা থেকে আসে? জাহান্নাম। জোরে বলেন, সকল সুগন্ধ কোথা থেকে আসে? যত পুরানো মসজিদ তত সুগন্ধ বেশি। সুগন্ধ, সবচেয়ে সুগন্ধের জায়গা হলো কাবা। কোনটা? এক সেজদা দিলে 1 লক্ষ নামাজের সওয়াব। পৃথিবীর যে কোনো মসজিদে যান আপনি সুঘ্রাণ পাবেন। এই সুঘ্রাণ পেয়ে একজন হিন্দু বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে মানুষকে বোঝাতেন, কই যাও তুমি, এত তাড়াতাড়ি ভাগছো কেন? আহারে, চার্জ তোমার থাকলেই তো হলো, মোবাইলের চার্জ নেই, এটা আনছো কেন? আপনাদের কষ্ট হচ্ছে না? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি আর মহেশ ভাই একটু করে চলে যাবো।
সারা রাত এখন নিয়ত করেন, রমজানের শেষ 10 দিন সারা রাত থাকবো, নিয়ত করেন ঘুমাবো না। এখন থেকে সোয়াব লিখবেন কে? আল্লাহর ফেরেশতারা সোয়াব লিখবেন। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। আর আমরা কি করি জানেন? 27 লাইলাতুল কদরে দিবা না, দিতেই হইবে, দিতেই হইবে। ফাজলামিরার জায়গা পাও না। রাসূল চেষ্টা করলেন 10 রাত, আর তুমি সলিবত দিয়ে 1 রাত চেষ্টা করে পেয়ে যাবা। 1 রাতও তিনি ঘুমাতেন না, কারণ এই একটা রাত পেলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব দান করে দিবেন কে? জীবনের গুনাহগুলো মাফ করবেন কে? চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করবেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামের জন্যই তো আমরা চেষ্টা করি, শান্তির জন্যই আমের সিজনে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীরা কানছাটে এসে পড়ে থাকে, ঠিক না ঠিক? কিসের জন্য? শান্তি, শান্তি। আমরা মাহফিলে এসেছি কিসের জন্য? শান্তির জন্য। হিন্দু ভাইয়েরা হাত এরকম করে কয় ওম শান্তি ওম। কিসের হোম শান্তি? শান্তির মালিক তো একজন, তিনি কে? আল্লাহকে ডাকো শান্তি নামে। কি নাম? শান্তি। সালাম সালাম, তারপরে কি? আপনারা তো ওই যে ঠাকুরা সোনা সঙ্গীতই পারেন না, আর এটা পারবেন কেমনে? জাতীয় সঙ্গীতটা সে ক্যালকাটাকে নিয়ে লিখেছে। আচ্ছা, আমাদের দেশ তো তখন স্বাধীনই হয়নি, সে এটা লিখলো কেমনে আমাদের জাতীয় সঙ্গীত? সে তো মারা গেছে 1941। আমরা স্বাধীনতা পেলাম কবে? 71। সাইদি সাহেবের মামলার মতো হয়েছে। সাইদি সাহেবের মামলা দিছে, জিনা করছে সাইদি সাহেব। এই যে এখন প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল, এই ছিল সাইদি সাহেবের উকিল। বিচারককে বলল, বিচারক, ইওর অনার, ক্যান ইউ ব্রিং দ্যাট গার্ল টু দ্য কোর্ট? ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসেন। মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা, তোমার শ্লীলতাহানি কে করেছে? কয় সাইদি সাহেব। কয় তোমার জন্ম কবে? কয় 75-এ। ঘটনা হয়েছে কবে? 71-এ। মধ্যখানে কয় বছর? এই গায়েবী কথা বলছে না শয়তানগুলো, আল্লাহ গায়েব করে দিছে। ভোট বেড়ে যা, ঠিক না? ঠিক। কি মিথ্যা মামলা! একটা সত্যতা তো থাকবে। লোকেরা মামলা খেয়েছে কোথায়? বাড়ি হলো আব্দুর রৌফের এখানে, মামলা খাইছে রাজশাহী সদরে। হয়েছে কিনা? আপনি আল্লাহর বান্দাদের সাথে যা ব্যবহার করবেন সেটা আপনাকে ফেরত দিবেন কে? আপনি যদি কারো উপরে শান্তি বর্ষণ করেন, আপনার জন্য শান্তি বরাদ্দ করে দিবেন কে? আপনি যদি কারো মুখে খাবার তুলে দেন, আপনার খাবারের ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য আমরা সবার মুখে হাসি ফুটাবো। রাজি আছি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মুখে হাসি ফুটাতেন। আর আল্লাহ বলতেন সূরা নিসার 65 নম্বর আয়াত, রাসূলের বিচার যারা মানে না তারা কখনো মুমিন হতে পারে? কত বিচার আমরা অবজ্ঞা করি। এই যে আমাদের দেশে যে খুন হলো, এই খুনগুলো যদি আল্লাহ কোরআন দিয়ে বিচার করা হতো, একটা খুনও জন্ম নিত না। আল্লাহ বলছেন, ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, 179 সূরা বাকারা। হে দুনিয়ার মানুষেরা শুনো, প্রাণের বদলা প্রাণ নেয়ার ভিতরে আমি প্রাণ রেখে দিয়েছি, এতে তোমাদের তাকওয়া আমি বৃদ্ধি করে দেব। খুনি যা হয়েছে এই পর্যন্ত, এই খুনের বিচার যদি সঠিকভাবে হতো, আপনি চিন্তা করেন, আব্দুল কাদের মোল্লাকে বিনা অপরাধে কসাই মোল্লা বানানো হলো, ঠিক না বাটি? সাইদি সাহেবকে বানানো হলো দেল্লা রাজাকার। কাশেম আলী মিন্টুর মতো অর্থনৈতিক জায়েন্ট 3.5 থেকে 4 লক্ষ লোকের কর্মসংস্থান করেছেন এই মানুষটি। এখন সেটা আরো বেড়েছে। সারা দুনিয়া, সারা দেশে এমনি সিনে আছে না নাই? চাপাইতে আছে, রাজশাহীতে আছে। এই ইবনে সিনার প্রতিষ্ঠাতা কাশেম আলী মিন্টু, তাকে ধরে এনে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আলী হাসান মুজাহিদ স্কুল জীবনে একজন জায়েন্ট, তার প্রতিষ্ঠিত আদর্শ স্কুল নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের সেরা স্কুল। কামরুজ্জামান পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন, সারা পৃথিবীর জার্নালিস্টরা তাকে সম্মান করত। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আব্দুল কাদের মোল্লা। মতিউর রহমান নিজামী অনিন্দ্য সুন্দর আলেমে দ্বীন, জীবনে কোনো বাহুল্য কথা তার জীবনে পাবেন না। সূরা সূরার 13 নম্বর আয়াতটা তিনি সবসময় তেলাওয়াত করতেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি।
এই লোকদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দেওয়া হলো। বড় সুন্দর বলেছে একজন লোক, আল্লামা সাইদির মৃত্যুর কথা ঘোষণা করার সাথে সাথে কতজন লোক প্রাণ দিল? কতজন? প্রায় 200। কি ভালোবাসতো মানুষটাকে। কথা যা বলেছে সব 100% সত্যি পরিণত হয়েছে। বলেছে এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা? এক এসপি সাইদি সাহেবের মাহফিলে লোক যায়, লোকদের গর্দানে পাড়া দিয়েছে এসপি। আল্লামা সাইদি বললেন, এই এসপি কে চাকরি থেকে বরখাস্ত করো, তা না হলে পাগল হইয়া, উন্মাদ হইয়া, অবশ হইয়া দুনিয়া থেকে বিদায় নিবে। এখন সেই লোক অবশ, কোনো কথা বলতে পারে না, হাত পা সব এরকম করে কাঁপে। সাইদি সাহেব বলেছিলেন, আমরা গাছের গোড়ায়, তোমরা আগায়, তোমরা আগাবাদী, আমরা মৌলবাদী। বেশি তেড়িবিড়ি করবা, গোড়া ধরে ঝাঁকি দিব, মামু বাড়ি কই? কোথায় গিয়ে পড়ছে? একদম যা বলছে তাই, নামটাও ব্যত্যয় হয়নি। সাইদি সাহেব বলছেন, আমাকে যদি কেউ মারে, যেই দলের লোকেরা আমারে মারবে, 1 বছরের মধ্যে, 1 বছর পূর্ণ হবে না, আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিবেন। হয়েছে কি হয় নাই? সব বলতে হবে কার কাছে? আমরা একজনকে সেজদা দেব, বেনমাজের পেছনে আমরা কখনো যাব না। রাজি আছি না নাই? ইসলাম আছে যেখানে শান্তি আছে। কোন মাসে সবচেয়ে বেশি শান্তি পাই? কোন মাসে? রমজান। খায়ে শান্তি, ঘুমায়া শান্তি, ইবাদতে শান্তি। ঠিক না বা ঠিক? কেন এত শান্তি? শান্তির মূল কারণ হলো নামাজ। মূল কারণ কি? নামাজ। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব। কারা কারা একটু কষ্ট দেই, একটু কষ্ট দেই, দেখি হাত তুলুন। একটু একটু বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে শত্রু নাই, বলবা যে ইসলামের বন্ধুরা। মসজিদে ঢুকে যদি মসজিদের শত্রুরা, মসজিদের শত্রুরা কি মসজিদে ঢুকে? তো বাহির থেকে শত্রুতা করে। মাহফিলে যারা এসেছে, যে দলেরই হোক, এরা এখন আল্লাহর বন্ধু। ঠিক না বাটি? এরা এখন ইসলামের বন্ধু। কিসের বন্ধু? ইসলামের বন্ধু। এই জন্য কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, সেখানে মসজিদে সবসময় কোরআন হাদিসের আলোচনা হয়। মসজিদে গেলেই ইমান বাড়ায়া দেন কে? এই জন্য রাসূল বলছেন, একটা সময় আসবে সকালে মোমেন, বিকালে কাফের। বিকালে মোমেন, সকালে কাফের। মসজিদে ঢুকে কয় আল্লাহর আইন চাই। কার আইন? আল্লাহর আইন চাই, রাসূলের সুন্নাহ চাই। আর সেখান থেকে বেরিয়ে বলে লেনিনের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। তাহলে মসজিদে ছিল মোমেন, এখন হয়েছে কি? কাফের। তুমি লেনিনের আদর্শ মানবা কেন? তুমি যদি লেনিনের আদর্শের উপর মারা যাও, তোমার মৃত্যুর সময় কবরে রাখতে হবে বিইসমি শয়তান আলা মিল্লাতে লেনিন। তোমাকে আল্লাহর নামে দাফন করা হবে না। রাসূলের একটা ছোট্ট বিচার মানে না। একজন মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি বিচার দিল, হুজুর, আপনার এক কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। কারো পানি বন্ধ করা, খাওয়া বন্ধ করা জায়েজ নাই। তিনি বললেন, পানি ছেড়ে দাও। ওই মুনাফিক বলল, আমি কালেমা পড়েছি। আপনি ইহুদির পক্ষে রায় দিলেন। রাসূল বললেন, উমিরতু লিআদিলা বাইনান নাস, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে আদল করার জন্য। তিনি আদল করেছেন। লোকটার বিচার ফয়সালা ভালো লাগলো না, চলে গেল আবু বকরের কাছে। আবু বকর, আপনি দ্বিতীয়বার বিচারটা করে দেন। তিনি বলছেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেল ওমরের কাছে। ঠান্ডা না গরম? বেশি না কম? এখন এই ওমর দরকার। ঠিক না ঠিক? বলছে, কে করেছে বিচার? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু। কয়, তোমার পছন্দ হয় নাই মামুর বেটা? কয়, না গো। কয়, দাঁড়াও, দিচ্ছি তোমাকে। ভিতর থেকে কি আনলেন? কি আনলেন? এক কোপে মাথা থেকে শরীর আলাদা। সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতাল ওমর মুসলিমান, ওমর মুসলমান খুন করেছে।
তার আত্মীয় স্বজন রাসূলের কাছে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের ঘরের পাশেই তো মসজিদ নববী। তিনি ঘর থেকে বেরোচ্ছেন আর বলছেন, লা আজতারি আখি মুসলিম কাতালা মুসলিমান, আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে সূরা নিসার 65 নম্বর আয়াত দিয়ে আল্লাহ জিবরাইলকে নাজিল করলেন, ও মুহাম্মদ বলে দাও, ফালা ওয়া রাব্বিক, কসম খাচ্ছেন কে? আল্লাহ নিজে কসম খাচ্ছেন, আমার রুবুবিয়তের কসম, ওরা মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। শুধু বিচার মানলেই হবে না। প্রথম বললেন রবের কসম, এরা মুমিন না। এরা কি না? অন্য হাদিসে রাসূল স্পষ্ট করলেন, নামাজ পড়লো, রোজা রাখলো, তারপরে এরা জাহান্নামে যাবে। কোথায়? একটা বই আপনারা পড়বেন, সত্যের সাক্ষ্য। কি নাম? সত্যের সাক্ষ্য। একটা হাদিসের উপর বইটি লেখা হয়েছে, আনা আমুরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন। আমি তোমাদেরকে 5টার আদেশ করছি, আল্লাহ আমাকে 5টার আদেশ করেছেন। প্রথম আল জামাআ, ইসলামী দলে থাকবা। দ্বিতীয় ওয়াসসামিআ, শুনবা। তৃতীয় মানবা। চতুর্থ হিজরত করবা, জিহাদ করবা। পঞ্চম হিজরত করবা। ওমান খারাজা মিনাল জামাআত কাদরা শিবরিন, কেউ যদি জামাত থেকে কোন ইসলামী দল থেকে 1 বিগত বেরিয়ে যায়, খালা রুকবাতাল ইসলামে আনুনকি, তার গর্দান থেকে ইসলামের রশি খুলে যায়। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, কোরআন ছাড়া যে মানুষকে ডাকে তার ডাক হলো জাহিলি ডাক, সে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যদি নামাজ পড়ে রোজা রাখে? রাসূল বললেন, সাল্লা ওয়া সাম ওয়া জামা আন্নাহু মুসলিম, নামাজ পড়লো, রোজা করলো, আল্লাহর কোরআনের দল করলো না, কোরআনের ফয়সালা মানলো না, সে জাহান্নামী। সে কোথায়? আল্লাহ আমাদেরকে আযাব থেকে মুক্তি দেন। আরো জোরে বলেন আমিন। জাহান্নাম সহ্য করতে পারবেন? দুনিয়ার সামান্য আগুনই তো সহ্য করতে পারেন না, এটা সহ্য করবেন কেমনে? তাত্তালিউ আলাল আফইদা। হ্যাঁ, আব্দুর রউফ কোথায়? যাও, তুমি গেলে তো মাহফিলই চলে যাবে। আমি আছি যে অফিসে প্রিন্সিপাল। প্রিন্সিপালের এদিকে চলে আসতে বলো। অফিসে কিসের ঘুতাঘুতি করে? প্রিন্সিপাল সুবিধার না প্রিন্সিপাল। হাসিনার সময় টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দিছে হিন্দু। আওয়ামী লীগের লোকেরা কয়, আয় তুই দুটি খুলমু তোর, তুই কেমনে প্রিন্সিপাল হইলি? আওয়ামী লীগের মধ্যে কোরআন প্রিয় কিছু লোক আছে না নাই? কথা কর না কেন? আছে। যারা কোরআন প্রিয়, কোরআনও তাদেরকে ভালোবাসে। ঠিকটা বা ঠিক? তবে শোনো বাবাজি, এমন দল করিও না যে দলের ভিত্তি হলো জাহান্নামের ভিত্তি, আগুনের ভিত্তি। কিসের ভিত্তি? আগুনের ভিত্তি। এরা কোরআনকে বাদ দিয়েছে। এদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। সেখানে কি করছে? আওয়ামী লীগ। সাকা চৌধুরীকে এমনে মারানি হাসিনা, শুধু জিদ। কারণ সাকা চৌধুরীর ঠোঁট কাটা ছিল। এক মেয়ে বলছে এই যুগের ছাকা চৌধুরী হলো হাদি, এই যুগের সালাউদ্দিন কাদের চৌধুরীকে হাদি। সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম মেরে আওয়ামী লীগের লোকেরা কিন্তু সাকা চৌধুরী। তো পার্লামেন্টে ওখানে দাঁড়ায়, ওই যে কোর্টের ভিতরে, কি কোর্ট এটা? ট্রাইব্যুনাল। বলছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। ও বলছে দেখেন বিচারক সাহেব, ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের। কয় ইউর অনার, আপনি এখন বিচারের প্রক্রিয়াধীন আছেন। কতক্ষণ মিয়া আপনার প্রক্রিয়াধীন? আমার লম্বা লামটাকে আপনারা ছোট করেছেন, আপনাদের আওয়ামী লীগকেও আমি ছোট করলাম। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয় তাই। এমন কড়া ভাষায় তীব্র নিন্দা করতেন। হাসিনা আঙ্গুল তুলে কথা বলছে, কয় আঙ্গুল নামা, এই আঙ্গুলে আমার আংটি পরার কথা ছিল। সাইডের থেকে কইলো পরালেন না কেন? আমাদের কামের বুয়া এর থেকে সুন্দর। কামের বুয়াও এরকম করে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। ঠিকটা বা ঠিক?
আল্লাহর আইন যদি থাকতো একটা অবৈধ কিলিংও হতো না। আপনি দেখেন সৌদি আরবে কিন্তু মাত্র 4টা আইন আছে। কয়টা? 4টা আইন। সূরা হজের 41 নম্বর আয়াতটা তারা মেনে চলে। এই জন্য জাতিসংঘ বলছে মোস্ট ক্রাইমলেস জোন ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ সৌদি আরাবিয়া। সারা রাত দিন ঘুরবেন, কোনো হাইজ্যাক নাই, ঠিক না? বা ঠিক? কোনো হত্যা নাই, কিলিং নাই, বছরকে বছর চলে যায়। কেন? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি কাউকে ক্ষমতা দেই, আপনার ক্ষমতা ঘরের ভিতরে আপনি 4টা জিনিস করবেন। আপনি ঘরের মালিক, আপনার 5টা বাচ্চা, আপনি তাদের মধ্যে প্রথম নামাজ কায়েম করবেন। কার হুকুম? যাকাতের সিস্টেম আনবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। আপনি এলাকার চেয়ারম্যান, আপনার এলাকায় আপনি 4টা কাজ করেন। আপনি দেশের প্রেসিডেন্ট, আপনি দেশের মধ্যে এই 4টা কাজ করেন। এই 4টা কাজ না করলে তুমি কাফের, তুমি জালেম, তুমি ফাসিক, ঠিক না? বা ঠিক? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন শুধু বিচার মানলেই হবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। যেই বিচার হলো, এই বিচারের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে। যেমন সৌদি আরবে জিনায় ধরা পড়েছে 3 যুবক, একটা বাংলাদেশি, 2টা কোথায়? পাকিস্তান। একটা মেয়েকে জিনা করে খুন করে ফেলেছে। আজ থেকে হাসিনা তখন ক্ষমতায়। হাসিনার একজন ওই যে মানবতা কর্মী ছিল, মোটামোস, নাম হলো মিজান। এই শয়তান বলেছে যখন কোন মেয়েকে হত্যা করা হলো, তাদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। আর হত্যাটা ঘরের ভিতরে হয় না, হত্যার শাস্তিটা দিতে হয় ফালিয়াশাদ তায়ফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা অংশ যেন এটা দেখে, প্রকাশ্য দিবালোকে টেলিভিশনের মধ্যে দেখায়া ওর শিরচ্ছেদ করা হয়েছে, যাতে অন্তরে ভয় ঢুকে যায়, কাউকে যদি আমি মারি আমারও বিচার এইভাবেই হবে। বাস, তারা বলল ইসলামের আইন বর্বর আইন। ইসলামের আইন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই আইনকে যদি কেউ বর্বর বলে, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহর আইনে আমাদের আকাশ জমিন সব চলে, ঠিক না? ঠিক। আকাশে তারা ওঠে কার হুকুমে? আল্লাহর হুকুমে। অস্ত যায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য সাইয়েদনা ইব্রাহিম তারাকে রব মানলেন না, আল্লাহকে। ওই যে সূর্যকে রব মানলেন না। হিন্দু ভাইয়েরা সূর্যকে কি করে? সেজদা করে, এরকম করে সেজদা করে। হিন্দু ভাইদের অনেকেই বলে, যারা শিক্ষিত, তারা বলে আমরাও নামাজ পড়ি। বললাম কেমনে পড়েন? আপনাদের তো ওযু লাগে, আমাদের গোসল লাগে। নাহলে বাঁচলাম। যদি আল্লাহ তো গোসল করে নামাজ পড়বি শীতকালে আল্লাহর রহমতে। কি বলেন? কতজন যে যাইতো মসজিদে আল্লাহ ভালো জানে। এক এলাকায় গিয়ে দেখি মুয়াজ্জিনের আজান শুনছি, কিন্তু মুয়াজ্জিন মসজিদে নাই। শীতকাল। আমি বললাম, এ মুয়াজ্জিন কোথায়? কয় কিডা? কিডা? তুমি কনে? তুমি কে? আমি মুয়াজ্জিন করছি, আমি খেতার ভিতরে। আজান শুনলাম। কয় খেতার ভিতর থেকে দিয়েছে, এটা ডিজিটাল আজান। তো ও আমাকে বলছে, আপনি কিডা? আমি বললাম, আমি তোমার জিডা, আমি তোমাকে একটু দেখতে চাই। জানালা খুলে আমাকে দেখে কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম, তুই নাউজুবিল্লাহ কইলি? ফজরের সময় আসলাম। কয় হুজুর কেউ আসে না, আমিও বাইরে না, আমি ভিতর থেকে আজান দিয়ে ভিতরে নামাজ পড়ে শুয়ে থাকি। বাংলাদেশে বহু মসজিদ আছে যেখানে কোনো মুসল্লি নেই, ফজরে হয় না। ফজর হলো নামাজের প্রাণ। নামাজের প্রাণ কি? ফজর। সবচেয়ে লম্বা কেরাত রাসূল কোন নামাজে পড়তেন? কোন নামাজে না গেলে মুনাফিক হয়? সৌদি আরব সব মিডল ইস্টে কোন নামাজে মুসল্লি বেশি হয়? ফজর। ফজরে মসজিদ ভর্তি। কারণ মুনাফিক হলে জাহান্নামের সবচেয়ে শেষ জায়গায় যেতে হবে, ঠিক না? ঠিক। রাসূল বলছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিবে। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো। কোন কবি?
অজু করে ফেলে ধুয়ে নিশীথ রাতের গ্লানি সিজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি তোর হেসে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল হলো। আল্লাহ আমাদেরকে ফজর পড়ার তৌফিক দান করেন। বিবির সাথে সুন্নত পড়বেন, বিবির জন্য দোয়া করবেন, ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে। কোনোদিন বিবির সাথে দুর্ব্যবহার করবেন না, যৌতুক খাবেন না। যৌতুক খেয়েছো, হিন্দুদের সাথে তোমার হাসর হবে, মোমেনের হাসর তোমার হবে না। যৌতুক আসেনি এলাকায়? কম না বেশি? যারা খেয়েছো বউর পা ধরে পড়ে থাকো। বউ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আবার ওই পাগলের মতো কইরেন না, মাপ চাইতে চাইতে বউরে মাটা গিয়ে ফেলায়। আবার কয় বউ বউ মাফ করে দে, কয় মা তুই মাফ করে দে আমাদের। খবিশ যৌতুক সবচেয়ে বেশি হলো চট্টগ্রাম আর ঢাকায়। ঢাকায় কোনো মেয়েকে বিয়ে করবে, মেয়ের বাপের বাড়ি থেকে এমনি ফার্নিচার দিয়ে আপনার ঘর ভরে দিবে। চিটাঙ্গও একই অবস্থা। কারণ আছে একটা, আপনি বউর সাথে ঝগড়া লাগবেন, বউ কইবা আমার বাপের খাটে থেকে নাম, নাম ভালো নাম, আমার বাপের ফার্নিচার থেকে নাম, বইবি না। জামাই বাহিরে গায়ে কয় পুরুষ হালা কাউয়ার জাত, কালকে আছিল কই আজকে আইলো কই। এগুলো যেগুলো যৌতুক খায় এগুলো সবচেয়ে নিকৃষ্ট কীট, খবিশ, এগুলো চরিত্রহীন। বিবিকে যেগুলো মারে এগুলো চরিত্রহীন, লম্পট। লম্পট ছাড়া বিবির গায়ে হাত দেয় না, ঠিক না? বা ঠিক? এত কষ্ট করে বাংলাদেশের মেয়েরা, পরিশ্রমী বেশি না কম? বেশি। সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? এই মেয়েরা। বাচ্চার পালন করে কারা? বাচ্চাকে গোছায়া দেয়। বাচ্চা যখন পেশাব করে কয় তোমার বাচ্চা নাও, মুইটা দিচ্ছে, নাও। এতক্ষণ তো সুন্দর আদর করছিলেন, যখনই ময়লা আবর্জনা হয়ে গেল মার কাছে দিয়ে দেয়। সারা বছর স্বামীর কাপড় ধোয়। আমাদের মতো হুজুররা পর্যন্ত স্ত্রী থেকে শুধু খেদমত নেয়, আছে না নাই? এক হুজুরকে দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, বোতল ভিতরে জাইঙ্গাও নীল। এত নীল হয় কেমনে? কয় ভিতরে দিয়ে নীল হয়ে বাইরে আসে। লজ্জা লাগে না তোর? বেয়াদব। রাসূলের 11 জন বিবি থাকার পরেও নিজের কাজ নিজ হাতে করতেন, আর বলতেন যারা ঘরের কাজ নিজ হাতে করে এদের শরীর কখনো খারাপ হয় না। আপনি দেখবেন যারা সারাক্ষণ টিপে টিপি করে এদের হার্ট অ্যাটাক হয়, এদের ব্রেন স্ট্রোক হয়। কিন্তু যারা কাজের ভিতরে থাকে এদের কখনো এগুলো হয় না, শরীরটা ভালো থাকে। ফাতেমার মতো বিশ্ব সুন্দরী রমণী, বিশ্বের শ্রেষ্ঠ রমণী, জান্নাতের সরদারিনী, রাসূলের কাছে একটা কাজের লোক চাইলেন, হাতে ঠোস পড়ে গেছে, কোমরে দাগ। রাসূল বললেন ইত্তাকিল্লাহ, হে ফাতেমা, কোন নবী যিনি তাকালেই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত? তিনি যদি মনে চাইতেন, আল্লাহ বলছেন হে নবী একটু মনে করেন, আমি উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিই। রাসূল বলছেন আনা উহিব্বুল উহুদ, উহুদ ইউহিব্বুনি, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল উপমা দিতেন উহুদ পাহাড়ের সাথে। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ জিজ্ঞেস করা হলো, রাসূল বলেন উহুদ পাহাড়ের মতো সবচেয়ে ছোট ফেরেশতা, লম্বায় 10 মাইল, পাশে হলো 2.5 মাইল। আল্লাহু আকবার। উহুদে যখন রাসূল আহত হয়েছিলেন, উহুদ কাঁপতেছিল থরথর করে, বুখারীতে বর্ণনা এসেছে। রাসূল বলেন উসকুনি ইয়া উহুদ, উহুদ তুমি থামো, তুমি কেঁপো না, তোমার মধ্যে 2 জন শহীদ আর 2 জন গাজী আছে। কত আগে বলছেন দেখেন, 2 জন শহীদ হলেন ওসমান এবং ওমর, আর 2 জন গাজী হলেন আলী এবং আবু বকর। আল্লাহু আকবার বলবেন না? থেমে যাও উহুদ। উহুদ রাসূলের জন্য কান্না করতো। রাসূল উহুদে হাত রাখলে কান্না বন্ধ হয়ে যেত। উহুদ জীবন্ত পাহাড়। উহুদকে রাসূল ভালোবাসতেন। কি করতেন? ভালোবাসতেন। রাহমাতাল লিল আলামিন। সেই নবী বিচার ফয়সালা মানবেন, মনের ভিতরে কোনো খুদুর নুদুর রাখতে পারবেন না। এটা দিল কেন ইসলাম? এটা দিল না কেন?
খবরদার, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। সামি'না ওয়া আতা'না, সম্পূর্ণ আত্মসমর্পণ। দেখেন একজন মহিলা রাতের অন্ধকারে, এই তোমরা ওখানে কিসের সমাবেশ করতেছো? আরেকটা সামনে আসো। হ্যাঁ, এখানে তো কথা এখন বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা উঠবেন না? আপনারা তো দেখি ডায়াবেটিসও নাই দেখি। কি সুন্দর করে বসে আছে, বাহ, মনে হয় যে সন্ধ্যা রাত। এই আল্লাহ, তুমি আমারে চাপাই থেকে বাঁচাও। আমার উপরে একটু রহম করবেন ভাইয়েরা। আমি প্রায় 12 ঘন্টা গাড়ি চালা আপনাদের কাছে এসেছি। প্লেনটা পাইনি। এই সকাল 8:30 থেকে ড্রাইভার একটা অসুস্থ, আরেকটারে নিয়ে কোনো মতে ভাঙা গাড়ি একটা নিয়ে চলে আসছে। প্রোগ্রামটা ধরতে হবে, আগে প্রোগ্রাম। গাড়ি বড় না, ঠিক না বেঠিক? চলতে পারলেই হলো। দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। পৃথিবীতে যদি গরিব না থাকতো, পয়সালার কোনো দাম হতো না, ঠিক না বা ঠিক? যদি অন্ধকার না থাকতো, আলোর কোনো দাম হতো না। খোলা আকাশটা এত ভালো লাগতো যদি এতটুকু মেঘ তাতে নাই থাকতো। একটা টাকার কোনো দাম হতো না যদি এটার ভিতরে কিছু আঁকা ঝোঁকা না থাকতো, ঠিক না বা ঠিক? এটা তো একটা কাগজ, এটা একটা কি, যখন এটার ভিতরে একটু আঁকা ঝোঁকা হয়, এটা কি হয়ে যায়? টাকা হয়ে যায়। সেজন্য দুঃখ আছে যেখানে জীবন আছে সেখানে। দুঃখ ছাড়া জীবনের কোনো দাম নাই। সুখের কি দাম এটা কখন বোঝা যায়? যখন দুঃখ আসে। এই জন্য রাসূল বলছেন 5টা জিনিসকে 5টা জিনিসের আগে শ্রেষ্ঠ মনে করো। ইখতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। তোমার যৌবনকে বৃদ্ধতা আসার আগে শ্রেষ্ঠ মনে করো। তোমার সুস্থতাকে সাহতাকা কাবলা সাকামিক। তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে কি মনে করো? শ্রেষ্ঠ মনে করো। তোমার ধনাঢ্যতাকে গরিবী আসার আগে শ্রেষ্ঠ মনে করো। তোমার অবসর সময়কে ব্যস্ততা আসার আগে শ্রেষ্ঠ মনে করো। আর মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে শ্রেষ্ঠ মনে করো। এখন জীবন আছে, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি না নাই? এখন জীবন আছে, সুন্নত ছাড়বো না, নফল ছাড়বো না। যত পারি তসবিহ পড়বো। খুশি হয়ে যাবেন কে? মুরব্বীর সম্মান করব, পিতামাতার খেদমত করব, ছোটদেরকে আদর করব, বড়দেরকে, হোক সে হিন্দু, সে আপনার বড়, তাকে সম্মান করবে। গাড়িতে বসে আছেন, একজন হিন্দু ভদ্রলোক উঠেছে, দাড়ি পাকা, আপনি উঠে তাকে জায়গা করে দেন, খুশি হবেন কে? এটাই করতেন রাহমাতাল লিল আলামিন। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। কোন সূরা? সূরা আরাফের 54। আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই যে এত সুন্দর করে চোখের ভুরু দিলেন, দেখেন মেয়েরা এই ভুরুগুলো ছাঁচে। কেন ছাঁচে? মেয়েরা মনে করে আল্লাহর সৌন্দর্য এত সুন্দর না, আমারটা বেশি সুন্দর। আল্লাহ বলছেন সূরা মুলকে হাল তারা ফি খালকি রাহমান মিন তাফাবুত। আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল ধরা যায়? কথা বলেন না কেন? এক বেকুব শুয়ে আছে বট গাছের নিচে। বট গাছের দানাগুলো ছোট না বড়? ছোট। আর লাউ গাছের লাউ ছোট না বড়? বড়। ওই বেকুবে কয় আল্লাহর হিসেব এখানে ভুল। এত মোটা গাছ এত ছোট দানা দিল কেন? আর এত চিকন লতা এত বড় লাউ দিল কেন? বেকুব কইতে কইতে ঘুমায় পড়ছে। হঠাৎ করে দক্ষিণা বাতাসে একটা বটের দানা ছুটে তার নাকের উপর পড়েছে। উঠে কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার হিসাবও ঠিক। আরেক লোকে কয় কি বুঝলি বেকুব? কয় বুঝেছি যা বুঝার বাবু। আমরা যেন রেস্ট নিতে পারি এই জন্য বটের দানা ছোট করে দিয়েছেন, শত দানা পড়েও যেন গোলামের ক্ষতি না হয়। আর লাউয়ের গাছের নিচে কেউ ছুঁইবে না, এই জন্য লাউয়ের ডাটায় বড় বড় লাউ কুমড়া দিয়েছেন, ঠিক না বা ঠিক? হাল তারা ফি খালকির রাহমান মিন তাফাবুত। তুমি কি আল্লাহর সৃষ্টি থেকে কোনো ভুল পাও নাকি? কি সুন্দর করে মানুষকে বানিয়েছেন। মানুষকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ 4টা কসম খেয়ে বলছেন। কয়টা? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পাখিকে আমরা সুন্দর বলি, পাখি বলে আমি যে সুন্দর। আল্লাহ কসম খায়নি, মানুষ সুন্দর কসম খেয়েছেন কে?
এই জন্য মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর হলো রাহমাতাল্লিল। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কি? আহা, এক নজরে 50,000 বছর মোমেনরা তাকিয়ে থাকবে। আল্লাহ সেই আসরে আমাদেরকে একটু জায়গা করে দিয়ে, আল্লাহ সরে যাবেন, কিন্তু একটা সুন্দর জিনিস দেখলে আমরা কি করি? ওটা চলে গেলেও কি করি? দেখলাম কি? মোমেনরা তাকিয়ে থাকবে, আরো হাজার হাজার বছর চলে যাবে, হুডরা এসে ঘাড়ে হাত দিবে, তখন কেবল ও আমি কোথায়? আমার আল্লাহ তো এখন সরে গেছেন। কি সৌন্দর্যের প্রতীক! আল্লাহ আপনার সৌন্দর্য দেখার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলছেন যারা সবচেয়ে সুন্দর কাজগুলো করে আল্লাহ তাদেরকে বেশি পুরস্কার দিবেন। ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলছেন বেশি পুরস্কার হলো আল্লাহ দিদারের মধ্যে তাদেরকে শামিল করে দিবেন। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে বেরিয়ে আসবেন মুমিনের সামনে। আল্লাহু আকবার। সেই মুমিনরা হবে যারা আল্লাহর হুকুম দিয়ে জীবন চালিয়েছে, ঠিক না বা ঠিক? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হুকুম মানবো কার? আল্লাহ বলছেন পরিপূর্ণ মানতে পারবা না, মনটা এদিক সেদিক ছুটে যায়, কিন্তু বাহিরের শরীরটা যদি আমার আইনে রাখো, এই প্র্যাকটিস করে আসো, মৃত্যুর পরে আমাদের মনের খবর পূরণ করে দিবেন কে? আপনি শুধু একটু চেষ্টা করেন, নামাজে যান, শরীরটা নিয়ে যান, মনটা ছুটোছুটি করে, আছে না নাই? ওই যে এক লোক কইছিল হুজুর আপনি তো রুকু ছোট করে ফেলছেন। কেউ বুঝলেন কেমনে? রুকুতে আমি ছোট দোকানের তেলের হিসাবটা শেষ করতাম, আজকে শেষ করার আগে আপনি উঠে গেছেন, তার মানে আমি বুঝছি আমার হিসাবটা হুজুর শর্ট করে ফেলছে, অন্যদিন ঠিক মতোই পূরণ করতে পারি। তো নামাজের ভিতরে দাঁড়ালে মন এদিক সেদিক যায় না? তারপরেও আল্লাহ বলছেন এই যে শরীরটা নিয়ে থাকলা, তোমার গুনাহ মাফ করে দিবেন কে? তোমার নামাজটা কবুল করে নিবেন কে? আল্লাহ কবুল করে নিবেন। এই জন্য আল্লাহর হুকুমের ভিতরে বরকত বেশি না কম? বেশি। হুকুম মানবেন তো? আপনারা মানবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া করো নাকি?